সুপ্রভাত, রাধে রাধে। আমার ছোট্ট মিষ্টি ব্লগে জানায় আমার পরিবারের সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। এখন ঘড়িতে বাজে 4:30। তো রোববার তো, তাই একটু কাজের ঢিলা, কোনো কাজই করে উঠতে পারিনি। এখন বানাচ্ছি চা, চা খাবো, তারপরে সমস্ত কাজকর্ম করব। তো রবিবার মানেই একটু কাজকর্মের ঢিল পড়েই যায়, কারণ প্রত্যেক রবিবারেই ছেলের স্কুল ছুটি থাকে, তো তাই একটু দেরি করেই ওঠা হয়। তবে আমি ভোরবেলায় মঙ্গল আরতি করেই একটু শুয়ে পড়েছিলাম। পরশু রাতে বৃষ্টি হয়েছে, যে সেই বৃষ্টির জন্য না প্রচুর ঠান্ডা, তাই ভেবেছি যে আজ একটু দেরি করে উঠবো বলেই আমি আবারও শুয়ে পড়েছিলাম। তো এখন চা বিস্কুট নিয়ে চলে এসেছি ডাইনিংয়ে। আর ছেলের জন্য দুধ বসিয়েছিলাম, দুধটা গরম হয়ে গেছে, ওকে তাই ডেকে বললাম দুধটা খেয়ে নে। পড়তে বসেছে, যেহেতু দেরি করে উঠেছে তাই মুখ ধুয়ে পড়তে বসে গেছে। তো এখন দুধটা খেয়ে নেবে, আর আমি এদিকে চা খাবো, তারপরে কাজকর্ম করব। কোনো কাজকর্ম করিনি, সব কিছু করে আবারও আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। বলতে বলতেই চলে এসেছি, তাই না? এত সহজ কিন্তু নয়। চলে এসেছি অনেকটা সময় পর, সমস্ত কাজকর্ম করে পুজো করে। এখন জলখাবারও বানাতে হবে, প্রায় 10:30 বেজে গেছে। তো সব কাজই দেরি হয়ে যায় সকালে ওঠাটা দেরি হলে। তো এখন পুজো করে নিচ্ছি, পুজো করে কাজকর্ম সেরে তোমাদের সামনে আবারও আসবো। তো এখন জলখাবারও বানাতে হবে। সকালে জলখাবার খেয়ে আবারও এসেছি রান্নাঘরে, রান্না করব দুপুরের রান্না। তো জলখাবারে মুড়ি খাওয়া হয়েছিল। এখন বানাচ্ছি ভেজ বিরিয়ানি। ছেলে কিছুদিন আগে থেকেই বলছে মা ভেজ বিরিয়ানি বানাও। তবে আমি বানাই আমার নিজের মতন করে, বাড়ির যেসব মশলা সেই সব দিয়ে। আমি ওই কেওড়া ওয়াটার, পিঠা আতর এসব কোনো দিনই দিই না। আমি নিজে একটা বাড়িতে বিরিয়ানি মশলা বানিয়ে নিই, গরম তখনই বানাই, তারপরে বানিয়ে রেখে দিলে আবার গন্ধটা চলে যায়, সেজন্য যেদিন বানাই সেদিনই আমি বানিয়ে ব্যবহার করি। তো এই আর কি। আর বাড়িতে যে সমস্ত সবজি ছিল, একটু এঁচোড় দিয়েছি, আলু বড় করে কেটে নিয়েছি, গাজর, বিনস আর পনির একটু ছিল, সেই পনিরটাই আমি রেখে দিয়েছিলাম ছেলেকে বিরিয়ানি বানিয়ে দেবো বলে। তো এইভাবেই বানাই, আমার ছেলে বেশ ভালোবাসে এইভাবে বানিয়ে দিলে। এঁচোড়টা আমি সিদ্ধ করে রেখেছি, কারণ এঁচোড়টা নইলে সিদ্ধ হবে না। তো দেখো একটু অল্প করেই নিয়েছি সমস্ত কিছু, যেহেতু ছেলে আর আমি খাবো। আর পনিরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আলুটা বড় বড় করে কেটেছি, আলুটা ভেজে নিচ্ছি। এরপর একে একে সমস্ত সবজি ভেজে নেব। সমস্ত সবজি ভেজে আদা কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, আর বিরিয়ানি যে মশলাটা ব্যবহার করব সেটা দিয়ে দিয়েছি। তো এখন ভালোভাবে কষিয়ে সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। আর পনিরটা না ভাজতে গিয়ে একটু ধরেই ফেলেছিলাম, দেখো পোড়া পোড়া কেমন যেন হয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, বাড়িতে খাবো, কাউকে দিলে অসুবিধে ছিল। তো বাড়ির খাবার বলে কোনো অসুবিধে নেই। আর আমি বিরিয়ানি চালটাও ধুয়ে রেখেছি, ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি। আর আমি এইভাবে বিরিয়ানি বানাই, তবে প্রেশার কুকারেই বানাই, আমার বেশ ভালো